ফুলকপি দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি। ওমা বসি তো আছো, হ্যাঁ তো ঝাল ঝাল কোন একটা রেসিপি বানিয়ে দাও দিন আজকে। ঝাল ঝাল আবার কি রেসিপি বানাবো? দাঁড়াও বাপ, ঘরে একটা ফুলকপি আছে, তাই দিয়ে তোমাকে একটা মজাদার রেসিপি করে দিই। এবার ফুলকপিটা কইটি নেছে, ফুলকপিটা কুইটে ধুইয়ে এবার ঘষে নিছে। এই যে ঘষে নেওয়া হয়ে গেছে, শুধু ফুলটোনা ঘষে নিতে হবে আর এই শক্তটোনা বাদ দিতে হবে। এই যে কইরি নেওয়া হয়ে গেছে, এবার আদা রসুন আর পেঁয়াজ বেটে নেবো। মশলা বেটে নেওয়া হয়ে গেছে, এবার ফুলকপির মধ্যে মশলা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, দিয়ে দিলাম ধইনি পাতা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতো এবার একটু নুন দিয়ে দিলাম। এবার সাইডে সাদা তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ছেনে নিয়েছে, এটা কেন তো আলাদা করে পানি আর দেবো না, কারণ ফুলের পানিতে যতটুকু বেসন লাগে ততটুকু বেসন দিতে হয়। এই যে ছেনে নেওয়া হয়ে গেছে, এবার একটা পলিথিন নিয়ে নিয়েছে, এবার পলিথিনে ভালো করে তেল মাখিয়ে নেবো। এবার ফুলকপি মাখাটা পলিথিনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে সমান করে সারি নেব। সারি নেওয়া হয়ে গেছে, এবার পলিথিনটা দুই মুখে কেটে নেব। এই যে কত সুন্দর সমান হয়েছে, হাত দিয়ে করলে এত সমান হইতো না, হাতে নেগে যাইতো। এবার ওপরে আরো সাইড দিয়ে তেল ছিটিয়ে দিলাম। এবার লম্বা পিস পিস করে কেটে নেব। লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এবার শুধু তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। তখন তো আপনারা দেখতে পেলেন এই লোভনের রেসিপিটা। আগে থেকে একটু সসও ছিটিয়ে নিয়েছি, এবার শুধু খেয়ে দেখার পালা। বিসমিল্লাহ। ভিতরটা দেখা একটু, এই যে কত সুন্দর লাগছে না। আর এই তিলটা উপরে তিল পড়ে আছে, এটাতে যেন স্বাদটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। একই জিনিসের ভিতরে মানে কয় রকমের স্বাদ বলা যায়। একটাতে হচ্ছে ফুলকপি দেওয়া আছে, বোঝাই যাচ্ছে না যে এটা ফুলকপি দেওয়া হয়েছে। আর তিলটা মুখে পড়লেই যেন স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর ঝাল ঝাল স্বাদ একটু। আর সেই সাথে টমেটোর সসও নেওয়া হয়েছে একটু, পুরাই অসাধারণ। তবে এই রেসিপিটা মানে বানিয়ে চট জলদি খেয়ে নিতে হবে, এটা সংরক্ষণ করার মতো না যে রেখে দিয়ে পরে খাবেন, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো সব মিলে কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর ভিডিওটা শুরু থেকে কারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।